সো গাইস, স্টার্টিং ইজ মোর পাওয়ারফুল দ্যান গোয়িং ভাইরাল। নতুন চ্যানেল স্টার্ট করেছো, তোমার ভিডিও কেউ দেখছে না, ডোন্ট ফেয়ার। ইটস 2025 অ্যান্ড এভরিওয়ান ইজ ক্রিয়েটিং কন্টেন্ট, এভরিওয়ান ইজ পোস্টিং অ্যান্ড ইউ আর নট পোস্টিং জাস্ট বিকজ থিঙ্কিং দ্যাট কি আমার কাছে ভালো সেট আপ রুম নেই, আমার বয়স কম, আমাকে দেখতে ভালো না, আমার কাছে তেমন দামি ক্যামেরা নেই, রিং লাইটস নেই, সেই জন্য হয়তো আমাকে কেউ সাবস্ক্রাইবও করবে না। বাট গাইস, ইউ আর রং। ইউ শুড স্টার্ট এ ইউটিউব চ্যানেল রাইট নাও। তোমরা দেখতে যেমনই হও, তোমাদের বয়স যাই হোক না কেন, তোমার এজ ইয়াং থাকুক বা বয়স বেশি থাকুক, ডাজ নট ম্যাটার। তোমাদের কাছে যেটাই আছে সেটা নিয়ে তোমরা স্টার্ট করো। এখনকার দিনে সবার কাছে 5G ফোন রয়েছে, আর 5G তে ফ্রি ইন্টারনেটও থাকছে, কারোর কাছে ওয়াইফাই আছে, এন্ড এগুলো সবার কাছে থাকে। তো শুধুমাত্র বেসিক কাজটা তোমাদেরকে করতে হবে, জাস্ট ফোনের ক্যামেরাটা অন করে ভিডিও বানাতে হবে, ভালো ভালো কিছু ভিডিও কন্টেন্ট বানাতে হবে, সবাই কি দেখতে পছন্দ করে সেই ধরনের ভিডিও বানাতে হবে, যার ফলে তোমাদের ভিডিওর প্রতি মানুষেরা অ্যাট্রাক্ট হবে এন্ড তোমাদের ভিডিওগুলো তাদের ভালো লাগবে। দ্যাটস ওয়াই তোমাদের চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইবও করে যাবে। এন্ড গাইস, এই চ্যানেলটাই আমার ফার্স্ট চ্যানেল। এর আগে আমার এটা ছাড়া কোনো চ্যানেল ছিল না। আমি এই চ্যানেলে শর্ট থেকে শুরু করে লং ভিডিও পর্যন্ত ট্রাই করেছি, অনেক এক্সপেরিমেন্টও করেছি, এন্ড দেন অনেক বাধা বিপত্তির পর আমার এই চ্যানেলটি মনিটাইজ হয়। সো গাইস, তোমরা যদি ইউটিউব চ্যানেল স্টার্ট করে থাকো, তাহলে এটা ভেবে কখনোই স্টার্ট করো না যে আই হ্যাভ টু গেট মনিটাইজ, আই ওয়ান্ট 1K সাবস্ক্রাইবার টু গেট মনিটাইজ, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা শর্টসে 10 মিলিয়ন ভিউজ। এই চিন্তাটা তোমাদের মাথায় রেখো না। ইউটিউবে যত তোমরা ফ্রিলি কাজ করতে পারবে, ততই তোমাদের চ্যানেলের পক্ষে ভালো। এই জিনিসটা আমিও করেছিলাম, যার জন্যই আমিও এখন রিগ্রেট করি। আমি যদি তখন সাবস্ক্রাইবার্সের কথা না ভেবে, ভিউজের কথা বেশি চিন্তা না করে, জাস্ট আমার অডিয়েন্সের মনের মতো কন্টেন্ট বানাতাম, তাহলে হয়তো আজ এই চ্যানেলটাই আমার অনেক অনেক বড় হয়ে যেত। আর একটা সব থেকে বড় কথা, এটা কখনোই ভাববে না যে আজ আমি যেই ভিডিওটা বানাবো সেই ভিডিওটা আগে থেকেই বড় বড় ইউটিউবাররা বানিয়ে রেখেছে, তাদের চ্যানেলের সেই ভিডিওটিতে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে, আমি করবো তো আমার ভিডিওটা কে দেখবে। এই কোয়েশ্চেনটা তোমাদের মাথাতে কখনোই আনবে না, বিকজ ইজ স্টিল দেয়ার আর লটস অফ পিপল ওয়াচিং দেয়ার ফেভারিট ক্রিয়েটর, এন্ড হয়তো সেটা তুমি হয়ে যাও। তুমি কেন হতে পারবে না? যদি তোমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকে অডিয়েন্সের মনের মতো কন্টেন্ট বানানোর, তোমাদের অডিয়েন্সকে পছন্দ করানোর মতো, তাহলে ডেফিনেটলি তোমার ভিউয়ার্সদের কাছে তুমি ফেভারিট ক্রিয়েটর হয়ে যেতেই পারো। এন্ড লজ্জা করলে একদম চলবে না গাইস। হয়তো তোমাদের ভিডিওগুলো তোমাদের ফ্যামিলির সবাই দেখছে, তোমার দাদা ভাই বোন অ্যানাদার ফ্যামিলি মেম্বার সবাই দেখছে, বাট সেখানে লজ্জা করার মতো কিছুই নেই। লজ্জা করলে হবে না। ইউটিউব চ্যানেলের জন্য কনস্ট্যান্ট তোমাদেরকে ভিডিও বানিয়ে যেতে হবে। এন্ড গাইস, আজকে আমি তোমাদেরকে মোটিভেট করছি, তার কারণ আই নো কি এই চ্যানেলে কি কি মিস্টেক্স করেছি। আই ওয়াজ ইন দিস জার্নি। সত্যি আমি চাই না যে আমি যে সমস্ত ভুলগুলো করেছিলাম সেগুলো তোমরা করো। এন্ড অফকোর্স আই উইল এগ্রি উইথ দিস পার্ট, যে এত টাইম তোমরা ইউটিউবের উপর দিচ্ছ, ভিডিওস বানাচ্ছ, এডিট করছো, তারপরে ক্যাপশন থাম্বনেলস বানাচ্ছ, এছাড়াও একটা ভিডিও ক্রিয়েট করার জন্য স্ক্রিপ্ট বানাতে হয় আগে, আরো অনেক কিছু থাকে যেগুলো ভিডিও বানানোর পেছনে থাকে, এন্ড দেন সেই ভিডিওগুলো পাবলিশ বা আপলোড করা হয়। তারপরেও কোনো কোনো ভিডিওতে ভিউজ আসছে, কোনো কোনো ভিডিওতে ভিউজ আসছেই না। অফকোর্স অনেক মেন্টালি প্রেসার থাকে একটা ইউটিউব চ্যানেলকে ভালোভাবে রান করার পেছনে, বাট আই অলসো গিভ ইউ এ হোপ যে তোমাদের কোনো না কোনো একটা ভিডিওতে ভিউজ চলে আসবেই। এমনটা বলছি না যে আজকে তোমরা একটা ভিডিও দিলে আর সেই ভিডিওতেই তোমরা ভাইরাল হয়ে গেলে, না গাইস। তোমাদেরকে কনসিস্টেন্ট ভালো ভালো ভিডিও আপলোড করে যেতে হবে, দেন ডেফিনেটলি কোনো না কোনো একটা ভিডিওতে তোমাদের ভালো ভিউজ চলে আসবেই আসবে। যদি তোমরা নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করে থাকো আর এখনো আর্নিং স্টার্ট না হয়ে থাকে, তাহলে আমি এটা তোমাদেরকে কখনোই বলবো না যে শুধুমাত্র তোমরা ইউটিউবে ফোকাস করো, পাশাপাশি তোমরা অন্য কাজও কিন্তু করতে পারো, এন্ড ইউটিউবটাকে তোমরা পার্ট টাইম হিসেবে রাখতে পারো। অ্যান্ড গাইস, ইট ইজ নট নেসেসারি টু হ্যাভ এ পার্টিকুলার নিশ, কি আমাকে একটা টপিকে ভিডিও বানিয়ে যেতে হবে আর অন্য কোনো টপিকে ভিডিও বানানো যাবে না, এটা একদমই নয়। ইট ইজ নট নেসেসারি। ইফ ইউ আর এ ট্রাভেলার, তো তোমরা ট্রাভেল ব্লগ বানাও। ইফ ইউ আর এ স্টুডেন্ট, তো তোমরা কি পড়ছো সেটা নিয়ে ভিডিও বানাতে পারো। টেকনোলজি নিয়ে বানাও, যে টপিক চাও তোমরা সেই টপিক নিয়ে ভিডিও বানাতে পারো। জাস্ট ক্যামেরার সামনে কথা বলা শুরু করে দাও, আর এমন করে কথা বলো যেন মনে হয় তোমরা তোমাদের নিজেদের মানুষদের সাথে কথা বলছো। গাইস, ইউটিউব কন্টেন্ট বানানোর জন্য আইফোন লাগে না, রিং লাইট লাগে না, ট্রাইপড স্ট্যান্ডও লাগে না, কিছুই লাগে না। তোমরা জাস্ট বাড়ির নর্মাল লাইটে ভিডিও বানাতে পারো। পারলে আউটডোরে গিয়ে দিনের বেলায় ভিডিও শুট করো, জাস্ট একটা অ্যান্ড্রয়েড ফোনই কাফি। আর নতুন নতুন ইউটিউব চ্যানেলে কোনো রকম টাকা ইনভেস্ট করার প্রয়োজনই নাই। হ্যাঁ, তোমাদের চ্যানেলটা একটু বড় হয়ে গেল, তোমরা ইনকাম করছো, তখন তোমরা আলাদা আলাদা প্রোডাক্ট কিনতে পারো। এন্ড গাইস, জাস্ট এটাই বলবো, আজকে যে সমস্ত কথাগুলো বললাম সেগুলো হয়তো তোমরা ভালোভাবে বুঝে গেছো। সো আজকের ভিডিওটিতে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ কি আজকের ভিডিও তোমাদের জন্য খুবই হেল্পফুল অ্যান্ড ইনফরমেটিভ একটি ভিডিও ছিল। যদি ভিডিওটি তোমাদের জন্য একটু হেল্পফুল বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে গাইস অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের ভিডিও গাইস এই পর্যন্তই। দেখা হবে পর নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।